বৃষ্টি ভেজা বিকেল, বেরিয়ে পড়লাম টোটোয় করে একটু বেরু বেরু করতে। বেশ ভালো লাগে বৃষ্টির দিনে ঘুরতে। এইটাও দুর্গাপুরের কোন জায়গা, দুর্গাপুরের মানুষেরা বলতে পারবেন? দেখুন তো কি সুন্দর গাছের পাতাগুলো লাগছে। গাছগুলো আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি, চারিদিকটায় জঙ্গল, মাঝখানে রাস্তা। দুর্গাপুরে কিন্তু ভয়ানক ভয়ানক জঙ্গল এখনো আছে, কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল। কিন্তু এখন এদিকে প্রচুর লোকজন যাওয়া আসা করে, তো সেই জন্যে জঙ্গলটাকে আর জঙ্গল মনে হয় না। আমার বেশ ভালো লাগে বৃষ্টির দিনে না। অনেকেরই যেমন বেরোতে ভালো লাগে না, আমার কিন্তু বৃষ্টির দিন ভালোই লাগে বেরোতে। বৃষ্টি টিপ করে বৃষ্টি পড়বে, গায়ে মুখে একটু বৃষ্টির জলের ছাটাগুলো আসবে। আমাদের তো সচরাচর শখ করে ভেজা হয় না, এরকম বেশ ভালোই লাগে বৃষ্টির দিনে। যাচ্ছি, গাছের পাতাগুলো যেন একদম সবুজ হয়ে গেল, সব যেন ওদের নোংরা ধুয়ে মুছে এক হয়ে গেল। দেখুন এইখানটায় মনে হচ্ছে যেন নদীর পাশ দিয়ে যাচ্ছি। এটা এবার দীঘার থেকে কি কম অংশে বলুন তো? দীঘাতে যেমন ওল্ড দীঘাতে এরকম দেখা যায়, এরকম জঙ্গল। তবে আমার সাথে এই দাদারা থাকেন বলেই আমার সাহস, আমার শক্তি, আমার আনন্দ সব কিছু। না হলে হয়তো সাহস করতাম না। আর আমার শ্বশুরমশাই শিখিয়েছিলেন, যেখানেই যাবে আলো থাকতে থাকতে ফিরে আসবে। বা বাসে ট্রেনে যদি যাও, তাহলে এমন বাস ধরবে বা ট্রেন ধরবে, তার পিছনে যেন তোমার দুটো ট্রেন বা বাস থাকে। তো আমি সেইটাই মানে মনে করে আমি রাস্তাঘাটে চলাফেরা করি। তো আমরা জঙ্গলটা শেষ করে ফেললাম, চারিদিকে মাঠ। এখন তো দেখতেই পাওয়া যায় না। আর বর্ষাকালে মাঠ ঘাট দেখতে খুব ভালো লাগে। যারা দেখতে পাও না তাদের দেখে খুব আনন্দ লাগবে। কত কবিতা, কত গান মনে পড়বে। আমরা বেরু বেরু সেরে এসেছিলাম এখানে আমরা কারোর সাথে দেখা করতে। আমার খুব প্রিয় মানুষের সাথে দেখা করতে এসেছিলাম বৃষ্টির দিনে। খুব ভালো লাগছে, কিন্তু সন্ধে তো করবো না। এই সময় আমরা বেরিয়ে যাচ্ছি। সব সময় এরকম বৃষ্টি আমরা উপভোগ করা পাই না, উপভোগ করতে ইচ্ছেও হয় না, বেরোনো হয় না। আবার ওই জঙ্গলগুলো পেরিয়ে চলে যাব আমরা। আবার সেই ঘন জঙ্গল শুরু। অনেক ধরনের গাছ অনেকে দেখতে পাবে, মনে পড়বে ছোটবেলা। বৃষ্টিটা কেমন পড়ছে দানা দানা। আর আমরা যাচ্ছি, রাস্তায় বৃষ্টি পড়ছে, গাড়িগুলো আলো চালিয়ে আসছে, রাস্তায় পুরো জল, ঘন জঙ্গল। আর একটু পরে ঝিঝি পোকার ডাক। তারপরে যদি এই জঙ্গল থেকে বেরোই ডাকু বাবা। আর একটা জিনিস তো বেরোবি দুর্গাপুরে, সে জিনিসটি তো প্রচুর থাকে, প্রচুর আছে। এইটা অন্ধকার রাস্তায় যাচ্ছি, হঠাৎ করে গাড়িটা গেল খারাপ হয়ে। আর এই অন্ধকার জঙ্গলগুলো দিয়ে পেরোচ্ছি, রাস্তায় একটাও আলো নেই। এরকম বৃষ্টি কেমন হবে তাহলে?
এগুলো আমি এখন চিন্তা করছি, যেটা ভালো লাগছে, কিন্তু এইরকম পরিস্থিতিতে পড়লে মোকাবেলা করাটা বড় বড় কঠিন, তাই না দাদা? হ্যাঁ, এটা গল্পের মতো বললে উপভোগ, সিনেমার মতো না, দারুণ লাগলো না? আর এই পরিস্থিতিটা যদি আমাকে বেশি না, সন্ধ্যে 7টা 7:30 যদি এটা হতো, এই ঘন জঙ্গল, গাড়িটা গেল খারাপ হয়ে, আর কেউ নেই, হ্যাঁ, তখন এই আনন্দ, এই ফুর্তি, তার মধ্যেই কোথায় আমি দাঁড়াতাম নেমে, কোথায় বা দাদা গাড়ি সারাতেন, বা ভগবান না করুন এরকম বিপদ যেন কারোর হয়, এইরকম কাল্পনিক চিন্তা করাটাও যেন অন্যায়। বলুন তো, চারিদিকটা জঙ্গল, আমরা কি করতে পারি এখানটা? এখনই যদি কিছু হয় আমাকে পুরো বৃষ্টিতে ভিজতে হবে। হ্যাঁ, আমি তো হেল্প এমনি যারা যাচ্ছে সব প্রাইভেট গাড়ি নিয়ে চলে যাচ্ছে, এমনি তো অটো টোটো কোথায় আমি দেখছি। তো আমাকে যদি কেউ আবার নিতে আসে, তাদেরকে তো আবার আসতে হবে এতটা, ততক্ষণ আমি কি করব? বা দাদাই বা কি করবেন? এবার আমরা জঙ্গলটা শেষ করছি। আর ঘুরতে যখন এসেছি বাড়িতে, বৃষ্টির দিন, শুধু হাতে তো অবশ্যই যাব না, তার জন্যে কিছু একটু টুকটাক খাবার কিনে নিয়ে যাব। এবার আমরা চলে এসেছি আমাদের একদম জঙ্গলকে পার করে দিয়েছি। আর এবার এসে যাব, একটু টুকটাক খাওয়া নেব। অবশ্যই বিকেলবেলায় যখন বাড়িতে ঢুকবো শুধু হাতে পিক করি না, দাদাও একটু হয়তো যদি চাটা খাবেন। নিয়ে আমরা ভিডিওটি এখানেই শেষ করে দেবো। লোকালয় এলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না দাদা? হ্যাঁ, কারণ ওই জঙ্গল টঙ্গল একটা দেখবেন সবারই। আপনাদের ভয় লাগে জঙ্গলে? ভয় করে না? আচ্ছা, তো চলো বন্ধুরা, এই যে টুকটাক দোকানের কাছে আমরা চলে এসেছি, টুকটাক কিছু কিনি। আর তোমরা আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। বৃষ্টি ভেজা ভিডিও। চলো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।